So it seems like that you have no confusion, no questions about previous class, right? So let's start today class. So we will discuss today about the types of semiconductor. You have to you have to read, or you have to know how many types of semiconductor are there. So the screen is তোমার সবাই স্ক্রিন পাচ্ছ দেখতে? স্ক্রিনটা শেয়ার হয়েছে Screen কিন্তু is এখনো দেখা যাচ্ছে না যে কি শেয়ার হয়েছে। okay. Still non visible. স্ক্রিন শো করলে বলবে এইবারে স্ক্রিন কি ভিজিবল শো হয়েছে। করছে তোমাদের? হ্যাঁ স্যার, এইবারে ব্লু কালারের স্লাইড গুলো ওপেন হয়েছে এবারে। Okay. There are too many types of there are two types of semiconductor are there. First one is intrinsic semiconductor and second one is extrinsic semiconductor. Okay, so let us first discuss about intrinsic semiconductor. Okay, so what is intrinsic semiconductor? The intrinsic semiconductor which does not have any kind of impurities, মানে যে সেমিকন্ডাক্টরের মধ্যে কোনো রকম ইম্পিউরিটিস যদি না থাকে, যদি পিওর সেমিকন্ডাক্টর যাকে বলে, ঠিক আছে, যেমন জার্মেনিয়াম, সিলিকন, মানে কার্বন, মানে যাদের হচ্ছে আমরা বলেছিলাম যে সেমিকন্ডাক্টর বেসিক্যালি হচ্ছে ফোর্থ গ্রুপের যে এলিমেন্ট গুলো সেইগুলো মানে বেশিরভাগই সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করা হয়। তার মধ্যে ওয়াইডলি ইউজ করা হয় মানে সিলিকনকে সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজ করা হয়। তো ইনসেন্স সেমিকন্ডাক্টর বলতে বোঝায় যে পিওর যে মানে পিওর যে ম্যাটেরিয়ালটা, মানে যে পিওর সিলিকন, পিওর বা জার্মেনিয়াম, এই ধরনের যে ম্যাটেরিয়ালকে বলা হবে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো তাদের কি বিহেভস লাইক এ ইনসুলেটর এট 0 কেলভিন, মানে 0 কেলভিন টেম্পারেচারে এরা পুরো ইনসুলেটরের মতো বিহেভ করে। মানে তারা এদের মধ্যে কোনো রকমের কারেন্ট কন্ডাক্ট করার যে ক্ষমতা থাকে না, and behaves as a conductor at higher temperature. মানে এর থেকে যদি বেশি টেম্পারেচার আমরা ইনক্রিজ করি, মানে বেশি টেম্পারেচার করি, তাহলে কি হবে, এটা কন্ডাক্টরের মতো বিহেভ করবে। তার মানে এখানে ফ্রি ইলেকট্রন জেনারেট হবে, রাইট? ইয়েস স্যার। তো জার্মেনিয়াম আর সিলিকন আমরা জানি যে ফোর্থ গ্রুপ এলিমেন্ট, এগুলো জানি ফোর্থ গ্রুপ এলিমেন্ট, এগুলাই হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, ফাইন। তাহলে আমাদের জানতে হবে এবার ইনট্রিনসিক সেমিকন্ডাক্টরে কিভাবে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি, তাহলে তাদের মধ্যে মানে হাউ the free electron is generate in case of মানে ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো প্রথমে সেটা তাকে জানতে গেলে বলতে হয় এক্সাম্পল। এবারে এক্সাম্পল অফ ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর এখানে সিলিকন আমরা এখানে ধরো ডিসকাস করব সিলিকন। তাহলে সিলিকন হ্যাজ 4 ভ্যালেন্স ইলেকট্রন, রাইট? সো এবার যদি একটা যদি আমরা সিলিকনের ক্রিস্টাল দেখি, তাহলে ইফ ইউ সি এ সিলিকন ক্রিস্টাল, তাহলে সিলিকন এন্ড সিলিকন, মানে এই যে সিলিকন কি করে, তার নেইবারিং যে সিলিকন আছে না, তার সঙ্গে কি করবে, একটা কোভ্যালেন্স বন্ড করবে। তাহলে একটা সিলিকন 4টে সিলিকন অ্যাটমের সঙ্গে ইলেকট্রন পেয়ার তৈরি করবে, মানে যাকে বলা হয় কোভ্যালেন্ট, মানে কোভ্যালেন্স ব্যান্ড, মানে কোভ্যালেন্স বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে একটা সিলিকনের ক্রিস্টাল গঠন করে, মানে সিলিকনের কেলাস বা সিলিকনের একটা গঠন করে, ঠিক আছে? তো সেটা কি করে দেখো, যে সিলিকন হ্যাজ এন অ্যাটমিক নাম্বার অফ 4, আমরা জানি, সরি 14। তাহলে তার যে ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা সবাই জানো যে ইলেকট্রনিক কনফিগারেশন, মানে প্রথমে যে অরবিট থাকে তাকে বলা হয় কে অরবিট। তারপর অরবিটে কি হয়, কে, তারপরে তারপরে এল অরবিট, তারপরে এম অরবিট। তো কে 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 অরবিটে সবচেয়ে মিনিমাম কটা থাকতে পারে,
মিনিমাম ম্যাক্সিমাম 2 মানে 2 ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2 8 এন্ড লাস্ট যেটা অরবিট, যেটাকে ভ্যালেন্স অরবিট বলে, তো সেই অরবিটে তাহলে আমরা কত থাকে 4টে থাকছে। তাহলে যেটা আমরা জানি যে এর সিলিকনের যে ফোর্থ গ্রুপ এলিমেন্ট কেন বলা হয়, এই জন্য বলা হয় যে বাইরে ভ্যালেন্স অরবিটে 4টি ইলেকট্রন থাকবে, রাইট? তাহলে এবার ইচ সিলিকন, যারা বললাম তোমাকে, ইচ সিলিকন অ্যাটম মেক্স কোভ্যালেন্ট বন্ডস উইথ দ্য 4 নেইবারিং সিলিকন অ্যাটম। তাহলে একটা সিলিকন কি করে, তার 4টে নেইবারিং যে সিলিকন আছে, মানে একটা সিলিকনের ক্রিস্টালের মধ্যে তো অনেক সিলিকন অ্যাটম থাকবে, রাইট? তাহলে 4টে যে সিলিকন অ্যাটম, মানে 4টে সিলিকন, একটা সিলিকন তার কাছাকাছি 4টে সিলিকন অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্স বন্ডের মাধ্যমে মানে যুক্ত হয়ে একটা সিলিকনের ক্রিস্টাল ফর্ম করে। তাহলে ভাই এবারে এবারে ফ্রি ইলেকট্রন কিভাবে জেনারেট হয়? যদি আমি হিট দিতে থাকি, মানে আমরা বলেছি, তাহলে আমরা আগে ডিসকাস করেছিলাম যে 0 কেলভিন টেম্পারেচারে ইটস বিহেভস লাইক এ ইনসুলেটর। তাহলে ইফ উই ইনক্রিজ দ্য টেম্পারেচার, দেন এই যে কোভ্যালেন্স ব্যান্ড মানে কোভ্যালেন্স বন্ডটা ভেঙে গিয়ে একটা ইলেকট্রন ক্রিয়েট হবে। ওকে, ক্রিয়েট মানে যদি ইলেকট্রন ক্রিয়েট হয়, তাহলে বলো তো, তাহলে মানে কি, মানে সাইমালটেনিয়াসলি কি 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 তৈরি বলতে পারবে? যদি ইলেকট্রন একটা বন্ড থেকে বেরিয়ে যায়, তাহলে সাইমালটেনিয়াসলি আর কি জিনিস তৈরি হতে পারে? আমরা কিন্তু এ ক্লাসে কিন্তু বলেছিলাম, মানে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, if a bond valence bond breaking, if one electron, if free electron is generated, the simultaneously which which element is generating? হোল জেনারেটিং, রাইট? হোল জেনারেট করবে, যেখানে ইলেকট্রনের গ্যাপ থাকবে, যেখানে হোলস তৈরি হবে, ঠিক আছে না? তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই এটা ভ্যালেন্স বন্ড ব্রেক করবে, তাহলে একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন প্রডিউস হবে। ফ্রি ইলেকট্রন প্রডিউসের সঙ্গে সঙ্গে কি হবে, একটা হোলস ক্রিয়েট হবে, রাইট? আমরা দেখেছিলাম যে আমরা এর আগে ডিসকাস করেছিলাম প্রিভিয়াস ক্লাসে যে সেমিকন্ডাক্টর যে তারা যে বাইপোলার হয় বিকজ অফ ইলেকট্রন এন্ড হোলস, মানে বোথ আর মানে ম্যাগনিটিউড বোথ সেম বোথ কিন্তু ক্যান ক্যারি, পোলারিটি টু। হ্যাঁ, পোলারিটি ডিফারেন্ট। ওকে, তাহলে এই যে আমরা ডিসকাস করলাম যে সিলিকন যে 4টে নেইবারিং সিলিকনের অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্স বন্ডের মাধ্যমে যুক্ত হয়, তাহলে সেটা কিভাবে কিভাবে যুক্ত হয় সেটা আমরা এখন দেখবো। এরকম ভাবে বুঝতে পারছো? একটা সিলিকনের 2D ক্রিস্টাল নিয়েছি আমরা, এই দেখো একটা তাহলে একটা সিলিকনের এখনো আসেনি, তোমার কি এবার করছে, এলো। এরকম কোভ্যালেন্স বন্ড বন্ড ক্রিয়েট করছে, ঠিক আছে? দেখো এই ব্যাপারটা ক্লিয়ার, দেখো এরকম করে কোভ্যালেন্স বন্ড, আর এই যে ইলেকট্রন গুলোকে বলে কি বলে, ভ্যালেন্স ইলেকট্রন। তা যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করব, টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে, এই যে ভ্যালেন্স বন্ডটা ব্রেক করে একটা ইলেকট্রন ক্রিয়েট হবে, ফ্রি ইলেকট্রন। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবার? ইয়েস স্যার। Yes, sir. তাহলে এইভাবে তাহলে সিলিকন যেমন করে গঠন করছে, সিলিকনের মতো করে জার্মেনিয়াম এইরকম ভাবেই তার যে জার্মেনিয়ামের ক্রিস্টালটা এইভাবে ফর্ম হয়, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে যে ইলেকট্রন জেনারেট হয় সেটাও এই মেকানিজমে ক্রিয়েট হয়। তাহলে এবার আমরা দেখবো যে আমরা একটা মানে পড়েছিলাম যে ইলেকট্রন, আমরা আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে এনার্জি ব্যান্ড করেছিলাম, এই এনার্জি ব্যান্ডটা এবারে এই ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে এনার্জি ব্যান্ডটা কেমন হবে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখা যাক এই ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ডটা কেমন হবে। জাস্ট লাইক এ নর্মাল সেমিকন্ডাক্টরে যেমন করে আমরা ডিসকাস করেছিলাম এর আগের দিন, সেরকমই হবে, যেটা পিওর যেহেতু সেমিকন্ডাক্টর, তো তার একটা ভ্যালেন্স ব্যান্ড থাকবে আর একটা কন্ডাকশন ব্যান্ড থাকবে, এবং দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন দেম। ওকে, ব্যান্ড গ্যাপ। between two band gap. So if you increase temperature, then then the valence bond breaking and electron jumps to the conduction band from valence band, right? And this electron in conduction band produce current. If we applied some potential difference across the semiconductor, right? So a let's see about how the energy band form in semiconductor, মানে increase semiconductor. So দেখো এখানটায় যে টি গ্রেটার দেন বলেছে 0 কেলভিন, তো টি গ্রেটার দেন 0 কেলভিন যদি না হয়, ইফ টি মানে টি ইজ ইকুয়াল টু 0 কেলভিন, দেন দেখো এখানে যেটা সাধারণত যে ডটগুলো আছে না, হোয়াইট ডটস, মানে যেগুলো ইন্ডিকেট করছে কি হোলস ইন্ডিকেট করছে, তাহলে সেগুলো এইখানে কিন্তু কোনো রকমের সাদা ডট থাকতো না, আর কন্ডাকশন ব্যান্ডে কোনো রকমের কালো ডট থাকতো না।
ব্যাপারটা ক্লিয়ার তো? তাহলে যত সব ইলেকট্রন সবগুলো ভ্যালেন্স ব্যান্ডে থাকতো at t is equal to 0 কেলভিন। তো t is equal to greater than 0 কেলভিনে তাহলে এখানে দেখো চারটে দেখানো হচ্ছে যে মানে তোমাদের বোঝানোর জন্য যে চারটে ইলেকট্রন কি করছে ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করেছে গিয়েছে কোথায় কন্ডাকশন ব্যান্ডে। আর এর জন্য ভ্যালেন্স ব্যান্ডে চারটে হোলস ক্রিয়েট হয়েছে আর কন্ডাকশন ব্যান্ডে তিনটে মানে কন্ডাকশন ব্যান্ডে চারটে ইলেকট্রন ওই ইলেকট্রন গেছে। ওকে ক্লিয়ার? Yes, sir, clear. Yes, sir. ওকে এবারে আমরা দেখবো যে তাহলে তাহলে আমরা আমরা বলেছিলাম যে সেমিকন্ডাক্টর তাহলে কেরিয়ার হিসেবে তাহলে কে কে থাকে ইলেকট্রন আর হোল। সো এখানে আমরা দেখবো যে কেরিয়ার কনসেন্ট্রেশনটা কেমন, মানে এই সেমিকন্ডাক্টর বা ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে কেরিয়ার তো আছে ইলেকট্রন আছে আর হোলও আছে, তাহলে এদের কনসেন্ট্রেশনটা কেমন বা কি করে জেনারেট হয় সেটা আমরা দেখবো এখন। ওকে ফার্স্ট এর মধ্যে গেটিং সুইটেবল এনার্জি, যদি আমি সেমিকন্ডাক্টরের কিছু সুইটেবল এনার্জি দেই তাহলে ইলেকট্রন টেক্স ট্রানজিশন ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড, এটা আমরা দেখলাম। তো দেখো a free electron in conduction band and simultaneously free hole in valence band is formed. Clear? আমরা ডিসকাস করলাম আগে। তাহলে এই যে ফেনোমেনাটা বা এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে বলা হবে কি হোল পেয়ার জেনারেশন। ওকে মানে হোলও ক্রিয়েট হচ্ছে ইলেকট্রন ক্রিয়েট হচ্ছে, যেটা হোল। হ্যাঁ বলো। বলছি স্যার আগের ক্লাসে এই হোল পেয়ার জেনারেশনটা বলেছিলেন না? হ্যাঁ বলেছিলাম, মানে সেটাই মানে জিনিসগুলো সব একই রকম ব্যাপার আর কি। মানে সেখানে তখন আমি বলেছিলাম যে কন্ডাকশন ব্যান্ড থাকে সেখানে ডিসকাস করে যে ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর বা কি এরকম ব্যাপারটা তো বলেছিলাম মানে সেখানটায় সেখানে যে একটু হোল পেয়ার discuss জেনারেশন। করবেন। হ্যাঁ 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 ওকে নেক্সট দেখো বলছে দেখো এবার দেখো ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বলছে n is equal to p। ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর n is equal to p, তো মানে হোয়াট ইজ n, মানে ওই nটা কি? nটা দেখো nটা বলছে যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, যতগুলো ফ্রি ইলেকট্রন ক্রিয়েট হবে ঠিক ততগুলোই মানে হোলস ক্রিয়েট হবে, তাহলে p denotes the whole number of holes। বুঝতে পারলে? তাহলে ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন এন্ড নাম্বার অফ হোলস ইজ ইকুয়াল, রাইট? তাহলে এইখান থেকে কি তোমরা কিছু প্রেডিক্ট করতে পারবে যে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে n is equal to কি p হবে নাকি n is equal to p হবে না? তোমাদের কি মনে হয়? রিমেনিং যেগুলো পড়ে থাকছে সেগুলো হয়ে যাবে কি? হ্যাঁ রিমেনিং যেগুলো পড়ে থাকে সেগুলো হতে পারে, মানে n লেস দেন p হতে পারে বা p লেস দেন n হতে পারে, রাইট? ইয়েস স্যার, ইয়েস। রাইট সো লেটস সি যে কোন কেসে কি হয় সেটা আমরা দেখবো। ওকে মানে বুঝতে পারছো? তাহলে তাহলে ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো যেহেতু মানে সবগুলো ইলেকট্রন হচ্ছে ভ্যালেন্স বন্ডে ছিল, যদি যতগুলো ইলেকট্রন ক্রিয়েট হবে ততগুলোই হোল জেনারেট হবে। সো নাম্বার অফ হোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন হবে, ফ্রি ইলেকট্রন। ওকে এবার আমরা চলে আসছি ডিসকাস করা অ্যাবাউট দ্য এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, রাইট? এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর তাহলে তাহলে বুঝতে পারছো তাহলে এখানে ফার্স্ট ডিফারেন্স কি ভাই, দিস ইজ নট এ পিওর সেমিকন্ডাক্টর। ওকে so there is some impurities in মানে impurities with the semiconductor। এবার হচ্ছে কোশ্চেন হবে যে what type of impurities is there to make to make an intensive semiconductor to extensive semiconductor। Okay the extensive semiconductor are those in which impurities of large quantity are present। তো বুঝতে পারছো তাহলে ইন্টেন্সিভ কোনো ইম্পিউরিটি থাকে না, পিওর সেমিকন্ডাক্টর বলে ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরকে, আর এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে লার্জ নাম্বার অফ ইম্পিউরিটিস থাকে। তাহলে ইউজুয়ালি দ্য ইম্পিউরিটিস ক্যান বি আইদার থার্ড গ্রুপ এলিমেন্টস অর ফিফথ গ্রুপ এলিমেন্ট। তাহলে ক্যান ইউ টেল some element in third group and some element in fifth group element? Can you can anyone can tell about that? স্যার অ্যালুমিনিয়াম থার্ড গ্রুপে তো। অ্যালুমিনিয়াম থার্ড গ্রুপের আর ফিফথ গ্রুপে একটা এলিমেন্ট যদি একটা এলিমেন্ট বলা হয় তাহলে কি বলবে? স্যার টিন হবে স্যার, টিন। হ্যাঁ টিন হতে পারে। আমি তো পুরোপুরি পিরিয়ডিক টেবিলটা আমার মনে নেই। সো আরো কিছু যেটা নরমালি যেটা ধরো তুমি ফসফরাস হবে। তো আচ্ছা তাহলে এবারে তোমরা বলো যে থার্ড গ্রুপ এলিমেন্ট অ্যালুমিনিয়াম বলে
তুমি কেন বললে হোয়াই হোয়াই ইউ টেল যে থার্ড গ্রুপ এই যে অ্যালুমিনিয়াম ইজ বিলংস টু থার্ড গ্রুপ হয়? স্যার বিকজ অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স শেলে 3টে ইলেকট্রন থাকে। গুড। তাহলে অ্যালুমিনিয়াম ভ্যালেন্স শেলে 3টে ইলেকট্রন থাকে, আর ফসফরাসের ভ্যালেন্স শেলে মানে যে ভ্যালেন্স অরবিটে 5টা ইলেকট্রন থাকে। তো ফসফরাস is one of the fifth group element and aluminium is one of the third group element, right? তো তাহলে এখানে বুঝতে পারছি যে এখানে ইম্পিউরিটি যেগুলো থাকবে সেগুলো বেসিক্যালি হচ্ছে থার্ড গ্রুপ অথবা ফিফথ গ্রুপ এলিমেন্ট হবে। এবার এই ইম্পিউরিটিস গুলোকে আমরা মানে করব কিভাবে, মানে ওই মধ্যে সেমিকন্ডাক্টরের মধ্যে মানে সেমিকন্ডাক্টরের মধ্যে করাবো মানে সেমিকন্ডাক্টরের মধ্যে হচ্ছে এন্টার করাবো কি করে? এই যে এন্টার টু অ্যাড ইম্পিউরিটিস ইন দ্য সেমিকন্ডাক্টর ইজ কল্ড ডোপিং। তো ডোপিং এর যে মেকানিজম কি সেগুলো আমরা আমাদের ডিসকাস আলোচনা করবো না। তো যেই প্রসেসে যেটা সেমিকন্ডাক্টরের মধ্যে একটা ইম্পিউরিটিস কে মানে এন্টার করানো হয়, তাহলে সেই যে প্রসেসটাকে বলা হবে ডোপিং। ওকে, আর এই যে ইম্পিউরিটিস কে বলা হবে ডোপ্যান্ট এলিমেন্ট। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে যে যে প্রসেসে আমরা তাহলে ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরকে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরে আমরা ফর্ম করতে পারি, সেই প্রসেসটাকে বলা হবে ডোপিং। ওকে, তাহলে এবার দেখি যে টাইপস অফ এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর কি কি হতে পারে। তাহলে আমরা দেখলাম যে দুই ধরনের যেহেতু আমাদের এলিমেন্ট থাকতে পারে অ্যাজ অ্যান ইম্পিউরিটিস, সো extensive semiconductor can be classified into two types, okay, based on their impurities. তাহলে থার্ড গ্রুপ যখন থার্ড গ্রুপ এলিমেন্ট যখন অ্যাজ এ ইম্পিউরিটি হিসেবে ইউজ করা হবে তখন তার একটা আলাদা নাম হবে, আবার যখন ফিফথ গ্রুপের এলিমেন্ট তখন আলাদা মানে 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 অ্যাজ এ ইম্পিউরিটি ইউজ করা হবে তখন তার একটা আলাদা নাম হবে। তো দেখা যাক সেই নামগুলো কি কি হতে পারে। তা দেখো, বেসড অন দ্য impurities present in the semiconductor, extensive semiconductor are classified into two categories. One category's name is N-type semiconductor, N-type, and second category is named as P-type semiconductor. Clear? বুঝতে পারলে? এবারে N-type কেন বলা হয়, P-type কেন বলা হয় সেটা আমরা দেখছি। তো N for basically N for N denoted by N মানে abbreviation of N for negative and P for positive. তো পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর N for P for পজিটিভ টাইপ, N টাইপ for means নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, এইখান থেকে কি তোমরা কোনো প্রেডিক্ট করতে পারবে যে N টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি কেকেডিআর কি হতে পারে? স্যার এখানে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, আর পি টাইপে হচ্ছে নেগেটিভ, হোলস। আর এখান থেকে হ্যাঁ স্যার। হোলস। সো তাহলে এটা আমরা প্রেডিক্ট করতে পারছি। তাহলে এইরকম করে প্রেডিক্ট করতে হবে যে আমাদের পড়তে হবে, বুঝতে হবে যে এটা কেন, মানে এন টাইপটা কেন, তাহলে এখানটা এন টাইপ মানে এখানটায় বেশি ইলেকট্রন থাকবে, এরকম ব্যাপার আছে। ঠিক আছে, তো আমরা দেখবো এবারে এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন বেশি হয় কেন আর পি টাইপের ক্ষেত্রে হোলস বেশি হয় কেন। ওকে, লেটস সি। তাহলে এবার আমরা প্রথমে পড়বো তাহলে কি এন টাইপ। তাহলে ফার্স্ট ক্যাটাগরি এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, তো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাহলে আমাদেরকে যে ইম্পিউরিটিস থাকবে, দেখো here the dopant element is fifth group elements, so like phosphorus, arsenic, antimony, anything you can add as impurities, but you can dope into a semiconductor and and form a n type semiconductor. Okay, দেখো dopant element has five electron in their valence band. এবার যখন তুমি এটা ডোপ করবে, ডোপ করা মানেটা কি, তুমি একটা মানে এই সিলিকনের যে ক্রিস্টাল ছিল, ইন্টেন্সিভ ক্রিস্টাল ছিল, সেখানে তুমি ডোপ করলে, তাহলে দিস এলিমেন্ট মানে ফর্ম করবে কি, এটা একটা এগুলো একটা সিলিকনের সঙ্গে, মানে একটা ধরো তুমি একটা জায়গায় তুমি একটা ডোপ করলে তার চারদিকে যে সিলিকনের যে অ্যাটম আছে তার সঙ্গে কি করবে, বন্ড ক্রিয়েট করবে। ওকে, যেটাকে বলে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে বলো তো, তাহলে সিলিকনের বাইরের অরবিটে 4টে ইলেকট্রন আছে, আর এই যে আমরা এন টাইপের ক্ষেত্রে আমাদের ইম্পিউরিটি হিসেবে আমরা ইউজ করছি ফিফথ গ্রুপের এলিমেন্ট। তো এখানটা এদের বাইরের কক্ষে এদের বাইরের অরবিটে হচ্ছে 5টা ইলেকট্রন আছে। তাহলে এখানটায় বলতো কতগুলো ইলেকট্রন ভ্যালেন্স বন্ড ক্রিয়েট করতে সাহায্য করবে, মানে ভ্যালেন্স বন্ড ক্রিয়েট করতে ইউজ হবে, বলতে হবে মানে কার কতগুলো হবে, স্যার মানে আরেকবার একটু সিলিকনের বলুন, স্যার আরেকবার একটু বলুন কোয়েশ্চেনটা।
ওকে ওকে, কোশ্চেনটা হচ্ছে এইটাই যে আমরা যখন কোনো একটা ডোপ মানে এই যে ফিফথ গ্রুপ এলিমেন্ট যদি আমরা ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরের মধ্যে ডোপ করি, তাহলে এর 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 মানে এই যে ট্রাই টু ফর্ম এ কোভ্যালেন্স ব্যান্ড উইথ সেমিকন্ডাক্টর, মানে এই যে সেমিকন্ডাক্টর যেটা সিলিকন বা জার্মেনিয়াম তার মধ্যে তুমি ডোপ করবে, তাহলে সিলিকনের যে বাইরের অরবিটে 4টি ইলেকট্রন থাকে। ওকে, আর এখানে যে ফিফথ গ্রুপের যে এলিমেন্ট আমরা ডোপ করব, তাহলে ডোপ করলে তখন ফিফথ গ্রুপের এলিমেন্ট মানে বাইরে কক্ষে এদের এদের থাকবে 5টা ইলেকট্রন। তাহলে আমি বলতে চাইছি যে এই এদের এবারে ওই যে ডোপেন যে এলিমেন্টটা যখন কোভ্যালেন্স বন্ড ক্রিয়েট করবে, তখন ডোপেন্ট এলিমেন্টের কটা ইলেকট্রন কোভ্যালেন্স বন্ড ক্রিয়েট করবে, মানে কটা ইলেকট্রন কোভ্যালেন্স বন্ড ক্রিয়েট করতে ইউজ হবে, আর সিলিকন বা সেমিকন্ডাক্টর যেগুলো থাকবে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কটা ইলেকট্রন, মানে এই যে 4টি ইলেকট্রন থাকে তার মধ্যে কটা ইলেকট্রন হচ্ছে কোভ্যালেন্স বন্ড ক্রিয়েট করতে ইউজ হবে আর কি। ব্যাপারটা ক্লিয়ার তো? মানে সোজা কথা হচ্ছে ডোপ্যান এলিমেন্টের 5টা ইলেকট্রনের মধ্যে কতগুলো ইলেকট্রন কোভ্যালেন্স বন্ড ক্রিয়েট করতে ইউজ হবে, আর সিলিকন মানে সেমিকন্ডাক্টরের যে অ্যাটমের যে বাইরের 4টি ইলেকট্রনের মধ্যে কটা ইলেকট্রন কোভ্যালেন্স বন্ড ক্রিয়েট করতে ইউজ হবে। ক্লিয়ার? এবারে বলো দেখি। Yes, sir. এবার এবার বলার চেষ্টা করো, তাহলে ডোপেন এলিমেন্টের 5টি ইলেকট্রন থাকে, সিলিকনের 4টি ইলেকট্রন থাকে বাইরে, কোভ্যালেন্স বন্ড যদি ক্রিয়েট করতে হয় তাহলে কটা করে ইলেকট্রন ইউজ হবে আর কি, মানে সিলিকনের কটা ইলেকট্রন ইউজ হবে আর এখানে কটা হবে। তো স্যার দুটোরই কি আমরা জানি যখন 4টে বাইরের অরবিটে, হ্যাঁ তাহলে সিলিকন তাহলে মানে এটা এটা 4টি করে, তার মানে আর যদি তুমি আর্সেনিক বা ফসফরাস কোনো কিছু যদি তুমি ওকে ডোপ করো যদি, তাহলে আর্সেনিকের যে 5টা ইলেকট্রন আছে সেই 5টার মধ্যে চারটে সিলিকনের যে অ্যাটম আছে তার সঙ্গে বন্ড করে 4টে ভ্যালেন্স বন্ড ক্রিয়েট করবে, তাহলেই তার বাইরের অরবিটে 8টা ইলেকট্রনের মানে যে দরকার আছে, 8টা ইলেকট্রন কোনো রকমের যে মানে স্টেবল কনফিগারেশন পেতে গেলে তো জানি আমাদের বাইরের যে অরবিটে 8টা ইলেকট্রন দরকার হয়, তাহলে কোভ্যালেন্স বন্ড ক্রিয়েট করতে তাহলে 4টি ইলেকট্রন, তাহলে 8টি মানে তাহলে তাহলে ইলেকট্রন কনফার্ম হয়ে যাবে। তাহলে আরেকটা যে তার নিজস্ব ইলেকট্রন ছিল যেটা যেটা ফিফথ ইলেকট্রন, তাহলে সেইটা বিকাম স্যার ওইটা বুঝতে পারলে? কন্ডাকশন ব্যান্ডে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ফোর, হ্যাঁ ওইটা 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 হচ্ছে মানে মানে নর্মাল টেম্পারেচারে কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যাবে না, তাকে তাকে কিছুটা টেম্পারেচার দিতে হবে, মানে নর্মাল টেম্পারেচার মানে যেটা বলেছিলাম না যে ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর 0 কেলভিনে ওটা একদমই পিওর ইনসুলেটর হিসেবে মানে কাজ করে। এই ক্ষেত্রে কি যদি তুমি টেম্পারেচার 0 কেলভিনও করে দাও, তবুও এদের এরা কিন্তু পুরোপুরি মানে এই হিসাবে ইউজ মানে মানে কাজ করবে না, মানে একটু টেম্পারেচার বাড়লে মানে এটা পুপিওর ইনসুলেটর হিসেবে কাজ করবে না। কেন, মানে এদের যে এনার্জি যে ব্যান্ডটা যে এনার্জি লেভেল গুলো সেটা একটু অন্যরকম হবে, সেটা আমরা দেখবো। ওকে, তো 4 of electron are involved in covalent bonding with 4 neighboring pure semiconductor atoms। আর এই যে ডোপাইন্ড এলিমেন্টের যে 5টা ইলেকট্রনের মধ্যে যে 5 ইলেকট্রন আছে না ভ্যালেন্স অরবিটে, তার মধ্যে 4টি ইলেকট্রন হচ্ছে কোভ্যালেন্স বন্ড ক্রিয়েট করতে সাহায্য মানে মানে ক্রিয়েট করবে উইথ নেইবারিং 4 সেমিকন্ডাক্টর অ্যাটম। ওকে, আর বাকি যে ফিফথ ইলেকট্রন ইজ দেন উইকলি বাউন্ড টু টু প্যারেন্ট অ্যাটম, যেটা মানে মানে কি এটা মানে কি প্যারেন্ট অ্যাটম মানে কি ইলেকট্রন আর কি, মানে যদি ফসফরাস বলি তাহলে ফসফরাসের ইলেকট্রনকে বলা হবে ফসফরাসের মানে কি ডটার অ্যাটম বা কি মানে ডটার ইলেকট্রন কিছু বলা যেতে পারে। তো এন্ড অ্যাক্ট অ্যাজ এ ফ্রি ইলেকট্রন। ওকে, তো ফ্রি ইলেকট্রনের মতো এটা অ্যাক্ট করবে। ওকে, মানে একটু টেম্পারেচার দিতে হবে তাকে। তো দেখা যাক তাহলে কেমন হয়। তাহলে এবার এবার ক্লিয়ার তো, তাহলে এন্টার সেমিকন্ডাক্টরটা কি হবে, ক্লিয়ার তাহলে ক্লিয়ার তো সবার? ওকে, স্যার তাহলে স্যার এটা ক্লিয়ার হবে। লাস্টের ওই, হ্যালো স্যার, ওই প্যারেন্ট অ্যাটমটা আরেকবার একটু বলুন। প্যারেন্ট অ্যাটম মানে ফসফরাসের যে বাইরের যে 5 ইলেকট্রন থাকে, তো সেটা সেটা মনে করো যে ওই ফসফরাসের হচ্ছে ছেলে মেয়ে আর কি, যে 5টা ইলেকট্রন আর কি। তো এই জন্য ওই যে লাস্ট ইলেকট্রন ফিফথ ইলেকট্রনটাকে মানে এরকম করে এই জন্য তাকে মানে ইয়ে করা হয় যে প্যারেন্ট অ্যাটম বলা হয়, মানে যার যার ইলেকট্রন আর কি। তো সেই সেই হচ্ছে তার তার বা তার হচ্ছে মানে মা মা বাবার সমান এরকম একটা মানে মেনশন করা হচ্ছে আর কি, বুঝতে পারলে? মানে এরকমই আবার একটা ওকে মানে স্যার, তুমি দেখবে যখন তুমি
নিউক্লিয়ার ফিউশন করবে, তখন যেখান থেকে ধরো একটা মানে নিউক্লিয়ার ফিউশনে কি হয়, একটা নিউক্লিয়াস ভেঙে আর দুটো নিউক্লিয়াস ক্রিয়েট হয়, তাই না? তো এই জন্য কি বলা যেতে পারে, যে দুটো নিউক্লিয়াস ক্রিয়েট হলো তাকে বলা হবে ডটার নিউক্লিয়াস, আর যেখান থেকে ক্রিয়েট তাকে বলা হবে প্যারেন্ট নিউক্লিয়াস। মানে like যদি তুমি দেখো যে মানে বায়োলজির ক্ষেত্রে যেমন সেল ডিভিশন হয় না, একটা সেল থেকে যখন দুটো সেল তৈরি হয় তখন ওটাকে বলা হয় যে Yes, sir, প্যারেন্ট yes. সেল, এটাকে বলা হবে টোটাল সেল, এইরকম ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু না clear। আচ্ছা, এবার দেখো বন্ডিং স্ট্রাকচার অফ দ্য এন্টার সেমিকন্ডাক্টর, তাহলে কিভাবে বন্ড ক্রিয়েট করে, দেখো যেমন আমার দেখো এই ইন্ট্রিনসিক সেটা আমরা দেখেছিলাম সিলিকনের মধ্যে কেমন করে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হয়েছিল। এবার এই ক্ষেত্রে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এন টাইপের ক্ষেত্রে কিভাবে বন্ডটা ক্রিয়েট হচ্ছে সেটা দেখো, যে কিভাবে 4টে ইলেকট্রন হচ্ছে বন্ড ক্রিয়েট করছে আর একটা ইলেকট্রন ফ্রি থাকছে। লেটস সি দ্যাট। ওকে, দেখে নাও, সিলিকন আছে আর একটা ফসফরাস অ্যাটম নিয়েছি আমরা। ফসফরাসের বাইরের অরবিটে 4টে ইলেকট্রন, 5 ইলেকট্রন থাকে, তার মধ্যে চারটে নেইবারিং যে সিলিকন আছে তার সঙ্গে বন্ড ক্রিয়েট করেছে, আর একটা ইলেকট্রন কি হয়েছে, ফ্রি ইলেকট্রন। ক্লিয়ার? ইয়েস স্যার, এবারে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার তো? ঠিক আছে, তাহলে Yes, এই sir. হলো আমাদের বন্ডিং স্ট্রাকচার। এইবার আমরা দেখবো যে এনার্জি ব্যান্ডের কিরকম কি এখানটায় ডিফারেন্স হয়। ঠিক আছে, এনার্জি ব্যান্ডের ডিফারেন্স কেমন হবে বলছে, এনার্জি লেভেল অফ দ্য ফিফথ ইলেকট্রন ইজ কল্ড ডোনার লেভেল। ফিফথ ইলেকট্রন গুলো যেগুলো আমাদের ফ্রি ইলেকট্রন, একটা ফ্রি ইলেকট্রন, তাহলে ওদের একটা এনার্জি লেভেল থাকে, টেম্পারেচারে একটা নিজস্ব লেভেল থাকে। ওরা কিন্তু ভ্যালেন্স ব্যান্ডও থাকে না, আবার কন্ডাকশন ব্যান্ডও থাকে। হ্যালো স্যার। ওরা নিজস্ব লেভেল থাকে, ওই ডোনার লেভেল। কেন ডোনার লেভেল বলে সেটা আমরা আসছি ধীরে ধীরে। ওকে, মানে হ্যাঁ বলো। হ্যালো স্যার। বলো স্যার বলো। অ্যাকচুয়ালি আমার নেট প্রবলেম নাকি আপনার বুঝতে হ্যাঁ পারছি বলো। না। জাস্ট এই যে স্লাইডটা স্টার্ট করলেন যখন থেকে, তখন মানে শুরুতে না একটুখানি শুনতে পেলাম না, ওই ডোনরের আগে অব্দি কিছু শুনতে পেলাম না। প্রবলেম স্যার, আমরাও শুনতে পাইনি। ওকে ওকে, ইয়েস ম্যাম, আমরাও শুনতে পারি। হ্যাঁ আমার সমস্যা হতে পারে এখানে। ঠিক আছে, আবার বলছি আমি। তাহলে বলছি যে এনার্জি ব্যান্ড ইন এন্টার সেমিকন্ডাক্টর বা এনার্জি ব্যান্ড এন্টার সেমিকন্ডাক্টর থেকে যে এনার্জি ব্যান্ডটা কেমন হয় আমরা দেখবো। ঠিক আছে, তো আমরা দেখো যেটা বলছিলাম যে এনার্জি এর যে ফিফথ ইলেকট্রনটা, যে ডোপ্যান্ট এলিমেন্টের যে ফিফথ ইলেকট্রনটা, সেটা হচ্ছে উইকলি বাউন্ড থাকে টু দেয়ার প্যারেন্ট অ্যাটমস। ওকে, তো সেইগুলো এই জন্য কন্ডাকশন ব্যান্ডও থাকে না, আবার ভ্যালেন্স ব্যান্ডও থাকে না। তো তাদের একটা নিজস্ব ব্যান্ড এনার্জি লেভেল থাকে, বা তাদের একটা যে এনার্জি থাকে, হ্যাঁ ব্যান্ড গ্যাপের মাঝে কোনো একটা জায়গায় থাকে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলটাকে বলা হবে ডোনার লেভেল। ওকে, তো বুঝলে, the energy level of the fifth electron of dopant element is called donor level. Clear? তো কেন ডোনার লেভেল বলে আমি বলছি। তো এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে এমনি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইউজ করার থেকে আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ইউজ করাটা অনেক বেশি পরিমাণে সুবিধাজনক। সেটা কেন আমরা সেটা দেখবো। ওকে, সেটা আমি বলছি তোমাদেরকে। এবারে ইটস ক্লোজ টু দ্য বটম অফ দ্য, এই যে এনার্জি লেভেলটা যেটা ডোনার লেভেল, সেটা হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ডের খুবই ক্লোজে থাকে। মানে মানে কন্ডাকশন ব্যান্ডের জাস্ট নিচে কোনো একটা জায়গায় থাকে, মানে বটম কন্ডাকশন নিচের কোনো একটা জায়গায় থাকে। ওকে, বুঝতে পারলে? ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ইয়েস ব্যান্ড, স্যার। তাদের মাঝখানে একটা দেখো ব্লু লাইন আছে। তাহলে ইলেকট্রন ডোনার লেভেল কেন বলা হয়, যদি তুমি একটু মানে বাইরে থেকে যদি এনার্জি সাপ্লাই করো, তাহলে এখান থেকে ও কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন ডোনেট করতে পারে। এটা ক্লিয়ার? ঠিক তো? স্যার আরেকবার বলুন, আরেকবার এবার বলুন দেখো এটা। এই ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি কিছু মানে বাইরে থেকে যদি তুমি সুইটেবল এনার্জি সাপ্লাই করো, তাহলে ফ্রি ইলেকট্রন মানে যে এই যে ডোনার লেভেল থেকে ফ্রি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে কিছু ইলেকট্রন মানে করতে পারে, ডোনেট করতে পারে। বুঝতে পারো? এই জন্য বলা হয় ডোনার লেভেল, মানে যেহেতু এটা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি ওকে আছে, স্যার।
তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ডোনেট করতে পারে, এরকম একটা সেন্সে এটাকে বলা ডোনার লেভেল। বুঝতে পারলে? তাহলে এবার দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এর যে এনার্জি গ্যাপটা আছে সেটা কিছুটা পরিমাণে কি হচ্ছে, কমে গেছে। ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে গ্যাপটা ছিল, ঠিক আছে, সেটাতে কমে গেছে। মানে ব্যাপারটা দেখো, এই ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন গুলো আছে, মানে ভ্যালেন্স ব্যান্ডের যে বন্ডের মধ্যে, মানে ভ্যালেন্স বন্ডের মধ্যে ইলেকট্রন, সেগুলোকে কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন। ওকে, ওইগুলোকে যদি তুমি কন্ডাকশন Yes, ব্যান্ডে পাঠাতে চাও, তাহলে তোমাকে এই এর যে এনার্জি গ্যাপটা আছে সেই পরিমাণ কোনো বাবা সেই পরিমাণ এনার্জি তোমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হবে। ওকে, yes, sir. কিন্তু কিন্তু ইন্টেন্সিভের ক্ষেত্রে যেগুলো কম দিতে ডোনার হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু যদি তুমি ডোনার সরি স্যার, লেভেলের যে ইলেকট্রন গুলো এক্সটেন্সিভ, আছে তার হ্যাঁ জন্য হ্যাঁ। কিন্তু না, মানে এই ক্ষেত্রে কিন্তু মানে তোমাকে দুটোই ভাবতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন এ লেভেলও আছে, এ লেভেলও মানে ডোনার লেভেলও আছে, আবার ভ্যালেন্স ব্যান্ডও আছে। ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন গুলাকে যদি তুমি কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে চাও, তাহলে ইউ হ্যাভ টু গিভ এনার্জি ইকুয়ালস টু দ্য ব্যান্ড গ্যাপ, মানে ব্যান্ড গ্যাপের যে এনার্জি সেই পরিমাণে তোমাকে দিতে হবে। কিন্তু যদি তুমি মানে ডোনার লেভেল থেকে ইলেকট্রন কি তুমি কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে চাও, তাহলে তোমাকে কম এনার্জি দিলেও চলবে। দেখো তার মধ্যে গ্যাপটা দেখো, এই যে কন্ডাকশন ব্যান্ড আর যে ডোনার লেভেলের মধ্যে গ্যাপটা কম আছে, তাহলে কম এনার্জি তোমাকে 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 সাপ্লাই করতে হবে। এটা বুঝতে পারলে? তাহলে এই জন্য এক্ষেত্রে Yes, sir. কম এনার্জি সাপ্লাই করলেও কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আবার পেতে পারি, এবং ওটা ও হচ্ছে মানে ইলেকট্রন মানে কারেন্ট কন্ডাক্ট করতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে এই Yes, জন্য sir. Clear. তাহলে এই জন্য এন টাইপ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে এই যে গ্যাপটা মানে এইরকম ভাবে তাদের হচ্ছে যে তার যে এর মানে এনার্জি ব্যান্ডটা এইভাবে থাকে। তাহলে ওটা বুঝতে পারলে? তাহলে এবার দেখবো আমাদের কেরিয়ার কনসেন্ট্রেশন ইন এন টাইপ সেমিকন্ডাক্টর। দেখো আমি আমি এই স্লাইডটাকে এরকম করে বানানোর চেষ্টা করেছি যাতে তুমি দুটোকে কম্পারিজন করতে পারো সবগুলো, মানে ইন্টেন্সিক এর সঙ্গে এক্সটেন্সিক। এবার এক্সটেন্সিক এর যে দুটো পার্ট আছে এন টাইপ পি টাইপ, তাদের মধ্যে তুমি যেন কম্পারিজন করতে পারো। সেরকম ধরনের বানানো, মানে তুমি তাহলে বুঝতে পারবে এটার মধ্যে এর যে এর কি ঘটনা ঘটছে, ওর সঙ্গে এর হচ্ছে ডিফারেন্সটা ঠিক কোন জায়গাটায়। ঠিক আছে, এরকম করে বানানো। তাহলে এখানে তাহলে ওইখানে পড়েছিলাম যে কেরিয়ার কনসেন্ট্রেশন পড়েছিলাম, নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হোলস আর সেম, মানে সেম মিনস দে আর কি হয়, মানে যতগুলো নাম্বার অফ ইলেকট্রন ক্রিয়েট হবে ততগুলো নাম্বার অফ হোলস ক্রিয়েট হবে। তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে দেখো, মেজরিটি কেরিয়ার আর হোলস, বুঝতে পারছো যে ফ্রি ইলেকট্রন অলরেডি তৈরি আছে, মানে যেহেতু একটা ইলেকট্রন ইউজ হচ্ছে না টু ফর্ম এ কোভ্যালেন্ট বন্ড, তো ওইটা অ্যাজ এ ফ্রি ইলেকট্রন হিসেবে ইউজ হবে। তো সেই জন্য কি যতগুলো তুমি ডোপেন এলিমেন্ট ডোপ করবে, তাহলে ততগুলোই তুমি কিন্তু ফ্রি ইলেকট্রন পাবে। ক্লিয়ার? তাহলে এই Yes, জন্য sir. Yes. আবার যদি তুমি হিট যদি তুমি জেনারেট করো আরো বেশি করে, তত করে আরো বন্ড থেকে ভেঙে আরো ইলেকট্রন তৈরি হবে। বুঝতে পারলে? তার মানে এমনিতে Yes, তো sir. অলরেডি মানে ফিফথ গ্রুপের এলিমেন্ট অ্যাড করার জন্য ইলেকট্রন পেয়েছিলে, আরো যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো তাহলে বন্ড থেকে ইলেকট্রন ভেঙে আরো ইলেকট্রন বের হবে, তাহলে ইলেকট্রনই বেশি হবে। তাহলে যখনই বন্ড ভাঙবে তখনই হোল ক্রিয়েট হবে। বুঝতে পারলে? আর তার আগে কিন্তু দেয়ার ইজ নো হোল in exchange semiconductor. If you supply some energy, if covalent bond is break break, then then the whole pair generate. Okay, otherwise there is only free electron due to fifth group element যোগ করার জন্য যেটা হচ্ছে সেটা। তো এই জন্য বলতে পারি যে মেজরিটি কেরিয়ার এই ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনস এন্ড মাইনরিটি কেরিয়ার ইজ হোলস। দেখো এট ভেরি লো টেম্পারেচার, তাহলে লো টেম্পারেচার কি হচ্ছে, অল ডোনার লেভেলস আর ফিল্ড উইথ ইলেকট্রন। মানে লো টেম্পারেচার কি যতগুলো ইলেকট্রন মানে যতগুলো ইলেকট্রন তোমার যে ডোনার লেভেলটা আছে সব যে ডোনার লেভেলটা আছে ইলেকট্রনে ফ্রি মানে ফ্রি থাকে, মানে পুরোপুরি ভর্তি থাকে, ফিল থাকে। তাহলে উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার, তার মানে লো টেম্পারেচারেও কিন্তু এটা ইনসুলেটের মতো বিহেভ করবে। তো মানে বুঝতে পারছো যে এটা হচ্ছে মানে একটু টেম্পারেচার মানে বাড়ালে, যেটা ইন্টেন্সিক এর ক্ষেত্রে যেটা হচ্ছে একটু বেশি টেম্পারেচার বাড়াতে হবে, এই ক্ষেত্রে একটু কম টেম্পারেচার বাড়লেই হবে। টেম্পারেচার যত ইনক্রিজ করবে তো তাহলে কি হবে, মোর ডোনার অ্যাটম গেট আয়োনাইজ, মানে ওই যে ডোনার অ্যাটম গুলো বেশি আয়োনাইজ হবে, তাহলে আরো বেশি ইলেকট্রন তৈরি হবে, তো ইলেকট্রন গুলো কি হবে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাবে, এবং তাহলে কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনের যে কনসেন্ট্রেশনটা মানে কন্ডাকশন বাড়বে, তাহলে তত বেশি ইজিলি কারেন্ট কন্ডাক্ট করতে পারবে। ক্লিয়ার?
ইয়েস স্যার। ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত সবাই তাহলে পেরেছো বুঝতে যে এই টাইপের কার্ড সবাই বুঝতে পারছো? কারো কোনো কিছু কোশ্চেন আছে? স্যার না, লাস্টের বুঝেছি পুরোটা। বলবেন? এটাই তো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার লাস্টের পয়েন্টটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, কি 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 বলছো বলো। কাস্টমার বলতে যত তুমি টেম্পারেচার ইনক্রিজ করবে, তত যদি টেম্পারেচার ইনক্রিজ করে কি হতে পারে, তাহলে ডোনার লেভেল থেকে ইলেকট্রন এ ব্যান্ড যেতে পারে, কন্ডেনসেশন ব্যান্ড পারে যেতে। আবার যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে ওই যে ভ্যালেন্স ব্যান্ড যেখানে বন্ড ক্রিয়েট করেছিল, সেই বন্ড থেকে ইলেকট্রন গুলো মানে ব্রেক করবে, তাহলে সেগুলো তাহলে মানে এ ব্যান্ডে পৌঁছাবে, কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাবে। তাহলে কন্ডাকশন ব্যান্ডে ধীরে ধীরে তাহলে ইলেকট্রনের যে কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে। যত ইলেকট্রনের কন্ডাকশন মানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে কন্ডাকশন ব্যান্ডে, ততই হচ্ছে ইজিলি কারেন্ট মানে মানে কারেন্ট ফ্লো করতে পারবে। ক্লিয়ার হতে পারে? ওকে স্যার, ক্লিয়ার। তাহলে এবারে হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টর তাহলে বুঝে যে যেটা আমরা ইন্টারভিউ করেছি তারই অপোজিট স্যার সেম। তাহলে এখানে দেখো বেশিরভাগগুলো ফার্স্ট পয়েন্টে কি অপোজিট গুলো বলেছে, হয়ে যাবে। হেয়ার ডোপেন। হ্যাঁ, তো হেয়ার ডোপেন এলিমেন্ট আর বিলংস টু থার্ড থার্ড গ্রুপ। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝতে পারছো, তাহলে ওখানটা এন গ্রেটার দ্যান পি, কিন্তু মানে ফর এন টাইপ সেমিকন্ডাক্টর এন গ্রেটার দ্যান পি। ওকে, মানে মানে কনসেন্ট্রেশনের দিক থেকে। আচ্ছা, ইয়েস স্যার, ফ্রি এক্ষেত্রে তাহলে ইলেকট্রনস থার্ড আর গ্রুপ বেটার দ্যান এলিমেন্ট হোলস। আমাদেরকে ডিপেন্ড করতে হবে। হুম, তাহলে এখানে হচ্ছে এখানে যে এইগুলো আছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, মানে ইন্ডিয়াম, বোরন, এইসব গুলো আমরা ডোপেন্ট হিসেবে ইউজ করতে পারি। ক্লিয়ার? তো এবার দেখো, দিস অ্যাটমস হ্যাভ 3 ইলেকট্রন ইন দেয়ার ভ্যালেন্স ব্যান্ড। জানোই তোমার থার্ড গ্রুপ এলিমেন্ট মানে তো তাই হবে। এবার দেখো, অল অফ দিস 3 ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে এক্ষেত্রে ওটা কি হবে? এক্ষেত্রে দেখো সে একই রকম ভাবে হ্যাঁ বলো। স্যার বলছি হ্যাঁ বলো, কি বোরন তো বলছো? 14th গ্রুপে আছে। বোরন স্যার বোরন তো 14th গ্রুপে আছে। 14 গ্রুপে আছে? ইয়েস স্যার। কি 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 গ্রুপে? প্রথমে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, তারপরে লিথিয়াম। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। হ্যাঁ, তাহলে দিদি বোরন তো থার্ড থার্ড গ্রুপে আছে। স্যার বোরনে কিন্তু যদি তুমি মানে হ্যাঁ বলো। ওকে স্যার, স্যার স্যার ঠিক আছে, কোনো আমি দেখে নেবো। তাহলে বোধহয় আমারই ভুল হয়েছে স্যার। হ্যাঁ, বোরনের তো যদি ইলেকট্রনের কনফিগারেশন দেখো, তাহলে কত হবে? 2 আর 3, তাই তো? 5 হয়তো, তাই না? তো 3 মানে তো ইয়েস স্যার। তার থার্ড গ্রুপে থাকবে, তাই না? তো থার্ড গ্রুপে থাকবে। বোরনের পরে এলিমেন্ট তো কার্বন, তাই না? তো কার্বনের 6 হয়, তো বোরনের 5, তো বোরন তো থার্ড গ্রুপে থাকবে, কার্বন ফোর্থ গ্রুপে থাকে। ওকে, তো তুমি একবার একটু চেক করে নেবে, যদি কোনো সমস্যা হয় তাহলে পরে জানাবে আমাকে। ওকে, তাহলে দেখো ওকে স্যার। এবারে এই ক্ষেত্রে তাহলে একটা যখন যখন তুমি একটা ডোপেন্ট এলিমেন্ট যখন তুমি ডোপ করবে, তাহলে ওই ডোপেন্ট এলিমেন্টে চাইবে যে নেইবারিং যে সিলিকন আছে, সিলিকন এলিমেন্ট, সিলিকন অ্যাটম আছে, তার সঙ্গে কি করতে? বন্ড ক্রিয়েট করতে। কিন্তু দেখো এখানে যখন বন্ড ক্রিয়েট করবে, ওর বাইরের এই যে কটা ইলেকট্রন থাকে, 3টে ইলেকট্রন থাকে। তাহলে ও 3টে বন্ড করলো, তাহলে 3 2 আর 6, আর একটা বন্ড ক্রিয়েট করার জন্য তার যে ইলেকট্রনের শর্ট পড়ে যাবে। এটা ক্লিয়ার তো? তো বুঝতে পারলে তো? বোরন চাইবে বাইরের কক্ষে, তাহলে 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 8টা ইলেকট্রন হয়। তো ও 3টে ইলেকট্রন আছে, তিনটে সিলিকনের সঙ্গে বন্ড করলো, 3 2 6। তাহলে আরেকটা যে সিলিকন আছে ওর সাইডে, তার সঙ্গে যখন বন্ড বন্ড ক্রিয়েট করতে যাবে, তখন দেখবে একটা ইলেকট্রন হচ্ছে শর্ট পড়ে যাবে, তাই না? তো দেখো এই যে বলছি, দেখো তো এই যে 3 ভ্যালেন্স ইলেকট্রন আর এনগেজ ইন কোভ্যালেন্ট বন্ডিং উইথ দ্য 3 neighboring silicon atom তো করছে। তাহলে সো ডোপেন এলিমেন্ট নিড ওয়ান মোর ইলেকট্রন টু কমপ্লিট দিস বন্ড। এর আরেকটা ইলেকট্রন দরকার ওই বন্ডটা ক্রিয়েট করতে। দিস গ্যাপ, ওই যে গ্যাপটা দরকার না, বন্ড ক্রিয়েট করে ওই যে গ্যাপটা দরকার, সেই গ্যাপটাকে বলা হবে কল হোল। মানে এখানে এই জন্য তাহলে হোলসটা কেন তৈরি, এই জন্য ওইটার জন্য হচ্ছে হোলসটা কেন কেন ক্রিয়েট করবে, বুঝতে পারলে তো? ওইসব বেশি হলো এই জন্য যে একটা ইলেকট্রন দরকার হতো বেশি করে,
যেটা হচ্ছে মানে ওই ওই বন্ডটা ক্রিয়েট করার জন্য, বুঝতে পারলে? এইভাবে দেখো, এবার আমাদের যখন আমাদের ওই যে ছবিটা ওই যে বন্ডিং স্ট্রাকচার যখন দেখবো তখন বুঝতে পারবো। দেখা যাক এই বন্ডিং স্ট্রাকচার অফ পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এটা হোয়াইট হয়ে থাকবে নাকি স্যার, যেটা আগেরটাই ছিল আগে? হ্যাঁ, এরকম একটা হওয়ার থাকবে। সিলিকন দেখো, এই সিলিকন এখানে আমরা এই যে ডোপেন হিসেবে নিয়েছি, Yes, sir. ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস মানে অ্যালুমিনিয়াম নিয়েছি। দেখো অ্যালুমিনিয়াম মানে 4টে বন্ড ক্রিয়েট করেছে, বাট একটা বন্ড ক্রিয়েট করতে গেলে দেখা যায় একটা হচ্ছে ইলেকট্রনের একটা ঘাটতি থাকছে, একটা ইলেকট্রনের একটা মানে অ্যাবসেন্স থাকছে। ইলেকট্রন অ্যাবসেন্স মানে কি? প্রেজেন্স অফ হোল। তাহলে এই জন্য যখন আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা দেখবো, তাহলে তাহলে ক্ষেত্রে কিন্তু তাহলে হোলসটা এমনিতে থাকবে। এবার বুঝতে গেলে যতগুলো তুমি যতগুলো নাম্বার অফ মানে ডোপেন্ট ট্রাইভ্যালেন্ট ডোপেন্ট তুমি হচ্ছে ডোপ করবে, ততগুলোই নাম্বার অফ হোলস ক্রিয়েট হবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? Yes. Yes, sir. ওকে, তাহলে এবারে এরপর যে জায়গাটা আমরা কিন্তু দেখেছিলাম যে এনার্জি ব্যান্ড ইন পি টাইপ সেমিকন্ডাক্টর, যেমন করে বলেছে এনার্জি ব্যান্ড ইন এন টাইপ সেমিকন্ডাক্টর, এখানে এনার্জি ব্যান্ড ইন সেমিকন্ডাক্টর। সেটা থেকে দেখো কি বলছে, ডোপেন এলিমেন্ট অ্যাকসেপ্ট ওয়ান এক্সট্রা ইলেকট্রন। ডোপেন এলিমেন্ট ক্যান অ্যাকসেপ্ট ওয়ান Hello, এক্সট্রা sir. ইলেকট্রন, কিন্তু ও মানে হ্যাঁ বলো স্যার অ্যাকচুয়ালি না হ্যালো আপনি বলছেন তো আপনার, বলো বলো। হ্যাঁ বলছি যেটা আপনার স্লাইডটা একটু লেটে আসছে, তো আপনি একটু স্লাইডটা মানে মানে ওপেন করে একটু ওয়েট করে তারপরে বলা শুরু করুন, তাহলে আমাদের দেখতে আর বুঝতে সুবিধা হবে। ওকে ওকে ওকে, তাহলে এনার্জি যে ব্যান্ড ইন পি টাইপ সেমিকন্ডাক্টর যে ব্যাপারটা দেখো, ডোপেন এলিমেন্ট অ্যাকসেপ্ট ওয়ান এক্সট্রা ইলেকট্রন, তাই না? ডোপেন এলিমেন্ট একটা ইলেকট্রন আরো এক্সট্রা করতে পারে, মানে সেট করতে পারে। তো সেই জন্যই এনার্জি লেভেল অফ দিস ইম্পিউরিটিজ অ্যাটম, এই যে যে ইম্পিউরিটি অ্যাটমটা আমরা দেখছি তার তার যে এনার্জি লেভেলকে বলা হবে কি? অ্যাকসেপ্টর লেভেল। ওটা ছিল ডোনার লেভেল, এটা কি ছিল, এটা কি বলা হবে? অ্যাকসেপ্টর লেভেল। ওটা ক্লিয়ার তো? দেখো এক্ষেত্রে একটা হোলস ক্রিয়েট হয়েছে, Yes. তাহলে হোলস ক্যান অ্যাকসেপ্ট ওয়ান ইলেকট্রন। ওটা পুরো বুঝতে পারলে? মানে সে একটা ইলেকট্রন হচ্ছে সে ইজিলি হচ্ছে মানে অ্যাকসেপ্ট করতে পারে। সেই জন্য এই যে হোলের যে মানে মানে ব্যাপারটা বলতে, যে হোলসের যে একটা এনার্জি লেভেল, মানে যে এনার্জি লেভেল ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, সেই এনার্জি লেভেলটাকে বলা হবে অ্যাকসেপ্টর লেভেল। ওইখানে যেমন একটা এনার্জি লেভেল ছিল যেখান থেকে ইলেকট্রন ও কন্ডাকশন ব্যান্ডে ডোনেট করতে পারতো, ওই ডোনার লেভেল ছিল। এক্ষেত্রে একটা লেভেল আছে যেখান থেকে ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করতে পারবে, তাহলে এই জন্য এই লেভেলটাকে বলা অ্যাকসেপ্টর লেভেল। তাহলে এবারে একটা একটা জিনিস বলতে পারো আমাকে, যে এইখানে যে ইলেকট্রন যে অ্যাকসেপ্ট করবে, মানে এই যে অ্যাকসেপ্ট করতে হচ্ছে কোন কোন ব্যান্ড থেকে অ্যাকসেপ্ট করবে বলতে পারবে? ইলেকট্রন যে অ্যাকসেপ্ট করতে পারে সেটা হচ্ছে কোন ব্যান্ড থেকে করতে পারবে তোমার মনে হয়? কন্ডাকশন ব্যান্ড থেকে। এটা আইডিয়া মানে না, কন্ডাকশনে তো ইলেকট্রন থাকবেই না। তো এমনি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন বেশি ইলেকট্রন থাকে না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশনে তো ইলেকট্রন থাকে না, তাকে টেম্পারেচার যদি ইনক্রিজ করে তবেই সেখান দিয়ে পৌঁছায়, তাই না? নর্মালি যদি আমরা দেখি, তাহলে এই ক্ষেত্রে যে একটা ইলেকট্রন ও অ্যাকসেপ্ট করতে পারবে, তাহলে সেটা কিন্তু ক্যান গেট ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এই যে অ্যাকসেপ্টর লেভেল নিয়ার উইল মানে এটা থাকবে, কোথায় থাকবে? নিয়ার টু দ্য ভ্যালেন্স ব্যান্ড। এটা ক্লিয়ার তো? দেখো Yes, sir. বোঝার চেষ্টা করতে বুঝতে হবে। দেখো যেহেতু এটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, ইলেকট্রন থাকছে শুধু ভ্যালেন্স ব্যান্ডে। কন্ডাকশন ব্যান্ডে করে ইলেকট্রন 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 থাকে না নর্মাল সেমিকন্ডাক্টরে দেখি, তোমরা দেখো যদি। তো তাহলে এই অ্যাকসেপ্টর লেভেল হচ্ছে, দেখো ইট ইজ ক্লোজ টু দ্য টপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ডের টপের কাছাকাছি থাকবে, বুঝতে পারলে? যেমন করে দেখেছিলাম ডোনার Yes, sir. লেভেলটা ছিল বটম, ক্লোজ টু দ্য বটম অফ দ্য কন্ডাকশন ব্যান্ড। এক্ষেত্রে অ্যাকসেপ্টর লেভেল ইজ দ্য টপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড। ক্লোজ। এবার দেখো এবার তুমি যদি ক্লিয়ার, তুমি যদি একটা ব্যান্ড এটা দেখো যে এই যে এনার্জি ব্যান্ডের ছবিটা দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কন্ডাকশন ব্যান্ড আছে, একটা ভ্যালেন্স ব্যান্ড আছে, টেম্পারেচার ইনক্রিজ করা আছে, টেম্পারেচার ইনক্রিজ করার জন্য টেম্পারেচার এদিকে, আর ওইদিকে ইলেকট্রন এনার্জি। দেখো এটা ভ্যালেন্স ব্যান্ড, ওটা কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, এই যে ডটেড লাইন দেওয়া আছে এটা অ্যাকসেপ্টর লেভেল, যেখান থেকে ও একটু তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে সেই ইলেকট্রন গুলো এই ভ্যালেন্স ব্যান্ড থেকে অ্যাকসেপ্টর লেভেলে সহজে চলে আসতে পারে, বুঝতে পারছো? যেহেতু ইম্পিউরিটিজ অ্যাটম Yes, নিডস sir. ওয়ান মোর ইলেকট্রন। ক্লিয়ার? ক্লিয়ার তো?
তাহলে এইখানে ব্যাপারটা কি Yes, হচ্ছে দেখো, clear. এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কিন্তু যে এনার্জি গ্যাপটা যা ছিল তাই কিন্তু থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে, যদি তুমি ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে ডাইরেক্ট কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে চাও, তাহলে তোমাকে বেশি এনার্জি দিতে হবে, একদম মানে এই যে এনার্জি গ্যাপের এনার্জি। কিন্তু যদি যেই সব ইলেকট্রন মানে খুবই কম টেম্পারেচার, যেগুলো হচ্ছে 100 লেভেলে আছে, সেখান থেকে যদি কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে চাই, তাহলে আমাদের কম এনার্জি দিতে হবে। বুঝতে পারলে তো? তাহলে এই জন্য তাহলে কি এক্ষেত্রেও তাহলে আমাদের একটু কম এনার্জি সাপ্লাই করলেও আমরা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পেতে পারি। বুঝতে পারলে তো? ক্লিয়ার? Yes, স্যার, বুঝেছি। স্যার, তাহলে তাহলে স্যার যদি এন আর পি টাইপের দুটোর কম্পারিজন হয়, তাহলে কি মানে যেটা পি টাইপ সেটা থেকে কম এনার্জি দিতে হবে? হ্যাঁ, এরকম করে মানে বলাটা ঠিক নয় যে মানে তুলনামূলক যদি যদি তুমি দেখো যে ডোনার লেভেল থেকে যদি দেখা যায় যে ডোনার লেভেল থেকে পৌঁছাতে গেলে কম এনার্জি লাগবে, কিন্তু মানে মানে আহ তুলনামূলক ভাবে, হ্যাঁ তুলনামূলক যদি তুমি কন্ডাক্টিভিটি যদি বেশি দেখো, তাহলে এন টাইপের বেশি মানে কন্ডাক্টিভিটি একটু বেশি হবে এন টাইপের ক্ষেত্রে, যেহেতু ওখানে ইলেকট্রন বেশি, তাহলে কন্ডাক্টিভিটি একটু বেশি হবে তুলনামূলক। বুঝতে পারলে? ও, এনার্জি আচ্ছা। বেশি কম এরকম ব্যাপারটা, এরকম যদি কোনো ডিফারেন্স দেখতে বলতে এরকম ডিফারেন্স দেখবে, ডিফারেন্স দিলে এরকম এরকম ডিফারেন্স দেবে যে একটা এর একটা লেভেল থাকে যে ডোনার লেভেল, এক্ষেত্রে যে এর যে লেভেল থাকে তাকে বলা হবে অ্যাক্সিলেটর লেভেল। ওইখানে লিখবে যে ফিফথ গ্রুপ অফ এলিমেন্ট কে ডিপেন্ড করা হয়, এক্ষেত্রে থার্ড গ্রুপ এলিমেন্ট কে ডিপেন্ড করা হয়। ঠিক আছে, এরকম ব্যাপার, এরকম এইসব গুলো লিখতে। ঠিক আছে? তারপরে আরেকটা লিখতে পারো, আরেকটা Yes, আরেকটা sir, পয়েন্ট clear. লিখতে পারো যে এই ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন বেশি, মানে নাম্বার অফ ইলেকট্রন মানে এই ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন ইজ দ্য মেজরিটি ক্যারিয়ার ইন কেস অফ এন টাইপ সেমিকন্ডাক্টর, আর হোলস ইজ মাইনরিটি ক্যারিয়ার। তো এই ক্ষেত্রে উল্টো যেটা হচ্ছে, এখানে হচ্ছে হোলস ইজ মাইনরিটি হোলসটা মেজরিটি এরিয়া। হোলস মেজরিটি ক্যারিয়ার, ইলেকট্রনটা মাইনরিটি ক্যারিয়ার, এইরকম তিনটে পয়েন্ট তুমি পেয়ে যাবে। ওকে, ওকে স্যার। ঠিক আছে। দেখো তাহলে এবারে এনার্জি মানে এবারে কেরিয়ার কনসেন্ট্রেশন পড়বো এবারে, মানে কেরিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, তাহলে আমাদের কেরিয়ার কনসেন্ট্রেশন যদি দেখি আমাদের কি হবে দেখো। At relatively low temperature, this acceptor atom get ionized and taking electron from valence band. বুঝতে আমি বলেছিলাম যে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন হচ্ছে মানে গ্রহণ করবে, এই জন্য ওকে বলা হবে মানে acceptor level বলা হবে, and thus giving rise to holes in valence band and for conduction. ভ্যালেন্স ব্যান্ডে তাহলে হোলস এর মানে পরিমাণ বাড়বে, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে ভ্যালেন্স ব্যান্ডে তাহলে হোলস ক্রিয়েট হবে। তাহলে এই জন্য তাহলে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন কি হবে, যেটা হচ্ছে কন্ডাকশনের জন্য মানে এই যে কারেন্ট যে কন্ডাকশনের জন্য হেল্প করবে। হোলস আর মোর ইন নাম্বার দ্যান ইলেকট্রন এন্ড হিন্স হোলস আর মেজরিটি ক্যারিয়ার and electrons are minority carrier in this in p type semiconductor. Okay, clear? ইয়েস স্যার, ক্লিয়ার। তাহলে তাহলে আজকে তাহলে এই পর্যন্ত আমরা পড়াশোনা মানে পড়লাম বা জানলাম। তাহলে বলো এই পর্যন্ত কারো কোনো জায়গায় কোনো সমস্যা কি নেই? না স্যার, যা ডাউট ছিল সব সাথে সাথে জিজ্ঞেস করে নিয়েছি, এখন কোনো ডাউট নেই, তাই তো? ঠিক আছে, তাহলে আমাদের যেটা যেটা আমাদের প্ল্যানিং ছিল যে আমাদের ক্লাস শেষের পরে যদি কারো কোনো ডাউট না থাকে, তাহলে আমি কোশ্চেন জিজ্ঞেস করবো তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য। তো যাতে আমাদের কি হয়, ক্লাসের সঙ্গে সঙ্গে আমাদের যে কোশ্চেন অ্যান্সারের যে ব্যাপারটা থাকে সেটা যেন এখানে শেষ হয়ে যায় ক্লাসের সঙ্গে সঙ্গে। তো যারা যারা শুনছো সবাই সবাই এটা সবাই করার চেষ্টা করো, সবাই পার্টিসিপেট করার চেষ্টা করো। তাহলে বলো আমি বলছি যে বোরন দিয়ে যদি আবার ডোপ্যান্ট করি কোনো একটা ইন্টেন্স সেমিকন্ডাক্টরে, তাহলে বলো সেটা হচ্ছে কি টাইপ সেমিকন্ডাক্টর হবে? এই অ্যান্সারটা যে দেবে পরে কোশ্চেন অ্যান্সারটা কেউ ছেড়ে দেবে না, কেউ অন্য কেউ দেবে, ঠিক আছে? কেউ বলো যদি আমি বোরন দিয়ে ডোপ করি ইন্টেন্স সেমিকন্ডাক্টরে, তাহলে সেটা হচ্ছে কি টাইপ সেমিকন্ডাক্টর হবে? পি টাইপ। তো স্যার, পি সেমিকন্ডাক্টর টাইপ হবে স্যার, পি টাইপ সেমিকন্ডাক্টর হবে, ওখানে হোল ক্রিয়েট করবে ওটা। গুড। এরপরে কোশ্চেন হচ্ছে অ্যালুমিনিয়াম কোন গ্রুপের মৌল, মানে হুইচ গ্রুপ অফ এলিমেন্ট অ্যালুমিনিয়াম ইজ? যে দিয়েছে অ্যান্সার সে বাদে সে বাদে আর কেউ একজন দাও। 13। হ্যাঁ,
অ্যালুমিনিয়াম কি আসলে করতে কি করে 13 গ্রুপ এলিমেন্ট? স্যার আসলে আমি অ্যালুমিনিয়াম এক্ষুনি টেবিলটা চেক করলাম, ওটা হচ্ছে ওই ফার্স্ট দুটো ইলেকট্রনের পরে প্রথম তিনটে যে রো আছে, ওটা একমাত্র ফার্স্ট তিনটে রো এর জন্যই অ্যাপ্লিকেবল। ওটা মাঝের ওই মাঝে একটা গ্যাপ থেকে যায়, এবং অ্যালুমিনিয়াম 13th গ্রুপে পড়ে, সেকেন্ড গ্রুপের পরে। 13 গ্রুপ না, ব্যাপারটা হচ্ছে যে না সেকেন্ড তুমি নয় যদি স্যার, থার্ড তুমি গ্রুপে যদি হবে। হ্যাঁ, তুমি 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 যদি এটাকে পিরিয়ডিক টেবিলে দেখো, তাহলে আমি পিরিয়ডিক টেবিল তো আমার ঠিক মনে নেই, মনে আসছে না। তো যদি তুমি পিরিয়ডিক টেবিলে যদি তুমি ওর সিরিজ দেখো, মানে যে শ্রেণী বা রো বা কলাম যদি দেখো তুমি, সেই অনুযায়ী বললে কিন্তু হবে না। এটাকে বলতে হবে যে বেসিস অফ দা নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, মানে দেয়ার, মানে তার ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে তার বেসিসে তোমাকে বলতে হবে। যেহেতু ভ্যালেন্স অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বাইরের তিনটেই মানে ভ্যালেন্স অরবিটে 3টে আছে, তাহলে এটা থার্ড গ্রুপের এলিমেন্ট হবে। যদি ভ্যালেন্স ইলেকট্রন 3, তাহলে দেয়ার বিলংস টু থার্ড গ্রুপ অফ এলিমেন্ট। ওকে, ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে তো? এবারে ওই গ্রুপে দেখো, এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল রয়েছে, সেখান থেকে 1 to 18 নাম্বার অফ সিরিজ আছে। তো মানে 18 নাম্বার কলাম আছে, তাহলে সেই যে মানে কলামটা বা সেই অনুযায়ী মনে হয় এটাকে বলছে না, মানে আমাকেও দেখতে হবে, তাহলে আমি দেখিনি পিরিয়ডিক টেবিলটা। সো আমি লিটল কনফিউজ। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে আমরা যেটা ডিসকাস করেছি আমাদের ক্লাস অনুযায়ী, তাহলে সেটা সেই অনুযায়ী বলতে গেলে যে অ্যালুমিনিয়াম ইজ থার্ড গ্রুপ এলিমেন্ট। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস। এবারে এবার একটা কোশ্চেন হচ্ছে, এবারে কোশ্চেন হচ্ছে যে ডোনার লেভেল কোন ধরনের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায়? কোন টাইপের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডোনার লেভেল ইজ মানে ইন্ট্রিনসিক। হ্যাঁ বলো, কেউ একজন বলো। ইন্ট্রিনসিকের, হ্যাঁ স্যার, ইন্ট্রিনসিকের এন টাইপ সেমিকন্ডাক্টরের। সরি সরি, এক্সটেন্সিভ ইন্ট্রিনসিক না, হবে, সরি, ইন্টেন্সিভ না। এক্সট্রিনসিক। হ্যাঁ, এক্সট্রিনসিকের এন টাইপ সেমিকন্ডাক্টর। ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে গুড। এরপরে আমি দেখলাম যে 3জন উত্তর দিয়েছে, 3জন মানে উত্তর দিয়ে দেখলাম, তিনজনের আমি ভয়েসটা মনে রেখেছি। এরপরে অন্য একজন উত্তর দেবে। এবারে কোশ্চেন হচ্ছে যে সেমিকন্ডাক্টর বা ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মাইনরিটি কেরিয়ার কোনটা? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মাইনরিটি কেরিয়ার কোনটা, হোলস না ইলেকট্রন? কোশ্চেন ভালো করে শুনবে, যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, সেগুলো পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মাইনরিটি কেরিয়ার কোনটা, হোলস না ইলেকট্রন? বলো বলো বলো। স্যার আমরা কি আনসার করতে পারি? দাঁড়াও, আর বাকি লোকগুলো কি করছে দেখা যাক। নীলাঞ্জন, অর্পণ, আরেকজন কে আনসার দিল? 3জন বাদে আর যারা আছো তারা একটুখানি ক্লাসে করো, ক্লাসে পার্টিসিপেট করো। হ্যালো স্টুডেন্ট। এরা ঘুমিয়ে গেছে মনে হয়, ইয়েস স্যার। ঠান্ডা ওয়েদার পড়ছে, এরা ঘুমিয়ে গেছে সবাই। ঠিক আছে, তাহলে তোমরাই বলো তাহলে কি হবে, বলো স্যার কোনটা ওটা মাইনরিটি ইকুয়াল ক্যারিয়ার হবে হবে, ইন্টেনসিভ ইম্পিউরিটি তো ক্ষেত্রে? নেই স্যার, ওখানে তো Equal। কোনো ইম্পিউরিটি নেই। হ্যাঁ, তাহলে ওখানে ক্যারিয়ার যেটা, তো ওটা দুটো ইকুয়াল হবে কনসেন্ট্রেশন, মানে যেটা যেটা equal হবে, হ্যাঁ। মাইনরিটি যেটা। বোথ সেম নাম, মানে সেম লেভেলে আছে, তাই না? তাহলে কেউ মাইনরিটি নয়, কেউ মেজরিটি নয়, রাইট? ইয়েস ইয়েস। Yes, আচ্ছা আচ্ছা, তাহলে এবারে বলো যে হুইচ ফেনোমেনা ইজ কল্ড হোল পেয়ার জেনারেশন? কোন কোন ঘটনাটাকে বলা হবে হোল পেয়ার জেনারেশন? সবাই বলতে sir, when the temperature Yes, sir. is increased, হ্যাঁ one বলো। electron leaves the valence band
and goes to the conduction band. This process is called hole pair generation. মানে কন্ডাকশন ব্যান্ডে চলে যায় আর ঠিক আছে, ভ্যালেন্স তখন বলতে ব্যান্ডে হচ্ছে বলতে- হোলটা জেনারেট হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে সবটাই বলতে হবে, মানে হোল কথাটাকে তোমাকে বলতে মেনশন করতে হবে। তাহলে হোল কন্ডাকশনে হোল তৈরি করে, সেই জন্য হচ্ছে হোল পেয়ার জেনারেশন করে। গুড। এবার একটা কোশ্চেন হচ্ছে যদি আমরা ফসফরাস দিয়ে ডোপ্যান্ট করি, মানে ডোপ করি, যদি ফসফরাস দিয়ে যদি করি, তাহলে সেটা কোন টাইপ অফ সেমিকন্ডাক্টর হবে? ফসফরাস দিয়ে যদি আমরা ডোপ করি তাহলে কোন টাইপ অফ সেমিকন্ডাক্টর হবে? Sir, extrinsic এর n type semiconductor. এক্সট্রিনসিক এর এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমরা এই জিনিসগুলো পড়লাম, যে সেমিকন্ডাক্টরের যে ক্লাসিফিকেশন গুলো পড়লাম, যে সেমিকন্ডাক্টর কি তাহলে বলো তো সেমিকন্ডাক্টরের কি কি ক্লাসিফিকেশন হয়? সেমিকন্ডাক্টর যদি ক্লাসিফিকেশন করতে হয় কিভাবে করবে? ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক, আর এক্সট্রিনসিক কে আমরা আবার দুভাবে ভাগ করতে পারি, সেটা হচ্ছে এন টাইপ আর পি টাইপ। এন টাইপ আর পি টাইপ। গুড। তাহলে এইসব ব্যাপার ছিল, এগুলো নর্মাল জিনিস, যেগুলো তো পড়তে ভালোই লাগবে। আচ্ছা, তাহলে এর পরের দিন আমরা দেখবো যে মানে একটা সেমিকন্ডাক্টরের একদিকে করব এন টাইপ আর একদিকে করবো পি টাইপ, তাহলে কি হবে জিনিসটা, বুঝতে পারলে? মানে স্যার, আমরা আরেকবার বলুন দেখছি কি শুধু বলবেন খালি এটা? একটা পোর্শন, আমরা এখানে দিয়ে দেখলাম যে একটা এন টাইপ ক্রিয়েট কি করে করা যায়, যে একটা সেমিকন্ডাক্টরের যদি আমরা পেন্টাভ্যালেন্ট কোনো একটা এলিমেন্ট বা ফিফথ গ্রুপের এলিমেন্ট যদি অ্যাড করি, তাহলে যদি আমরা ইম্পিউরিটি হিসেবে অ্যাড করি, তাহলে সেটা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। আরেকটা তাহলে পি টাইপ কি করে করা যাবে, যে একটা সেমিকন্ডাক্টরে যদি আমরা ট্রাইভ্যালেন্ট বা থার্ড গ্রুপ এলিমেন্ট যদি আমরা ডোপ্যান্ট করি, তাহলে সেটা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা আলাদা আলাদা করে পি টাইপ, আলাদা আলাদা করে এন টাইপ করতে পারি, এটা ক্লিয়ার? কিন্তু এবারে এর Yes, পরের sir. ক্লাসে আমরা দেখবো একই সেমিকন্ডাক্টরের ক্রিস্টালের মধ্যে, মানে একটা সেমিকন্ডাক্টরের সিট নিলে, তুমি সিলিকনের সিট নিলে, তার একটা পোর্শনে আমরা করব এন টাইপের ডোপ, আর একটা করবো হচ্ছে পি টাইপের ডোপ। তাহলে ওই যে জিনিসটা কি ক্রিয়েট হয় এবং তার মেকানিজম কি হয়, তার মধ্যে যদি আমরা যদি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি, তার ভোল্টেজ, তার কারেন্ট, যদি ভোল্টেজ বাড়ানোর সময় কারেন্ট কি করে বাড়ানো যাবে, কারেন্ট করে বাড়বে, সেগুলো দেখবো। আর ওই যে জিনিসটা আমি যে বিশাল Okay, জিনিসটা বললাম, যে এন টাইপ আর পি টাইপ কে দুটো, মানে একই সেমিকন্ডাক্টরের মধ্যেই আমরা এন টাইপ আর পি টাইপ ডোপ করব। ওকে, ওই দিলে আমাদের একটা জিনিস তৈরি হবে, সেটা বলা হবে পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, কি ক্রিয়েট হবে? পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু একই সেমিকন্ডাক্টরের মধ্যে কিন্তু এটা এন টাইপ, এটা পি টাইপ করতে হবে। কিন্তু তুমি যদি একটা এন টাইপ একটা পি টাইপ কে নিয়ে এসে যদি তুমি গাম দিয়ে জুড়ে দাও, তাহলে কিন্তু হবে না, কিন্তু পিএন জাংশন ডায়োড, বুঝতে পারলে? একই সেমিকন্ডাক্টরের মধ্যেই এন টাইপও করতে হবে, পি টাইপও করতে হবে, একটা পোর্শনে আর একটা পোর্শনে পি টাইপ, এরকম করে করতে হবে, তবেই পিএন জাংশন ডায়োড হবে। তাহলে দুটো, একটা এন টাইপ একটা পি Okay, টাইপের যদি আমরা যদি গাম দিয়ে জুড়ে দিই, তাহলে কেন পিএন জাংশন ডায়োড হবে না? এই সব জিনিসের রিলেটেড কিছু ইনফরমেশন, কিছু মানে জিনিসপত্র, মানে এইসব এগুলো আমরা পরের দিনের ক্লাসে করবো। তাহলে আজকে ক্লাসটা, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি, আজকের এই বলো, পিপিটিটা আপনি দিয়ে দেবেন তো, এই পিপিটিটা? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে তোমাকে পাঠিয়েছি, তুমি তাহলে গ্রুপে শেয়ার করে দিও সবাইকে, ঠিক আছে? ওকে স্যার, আমি করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইরকম করে পড়ালে তোমাদের মানে বেশি ভালো হয়, তো বেশি হ্যাঁ সুবিধা হয়, স্যার, তাই তো? একদম একদম স্যার, এরকম স্লাইড করে বোঝালেই সব থেকে ভালো হয়। হ্যাঁ, যদি আমি যদি দেখো, আমার কাছে যদি সময় থাকে, আমার যদি বানানোর সময় পেয়ে ভাই, অবশ্যই বানিয়ে রাখবো, অবশ্যই আমি বানানোর চেষ্টা করবো। তাহলে বানানো কি বলতো, এখানে অনেক কম লিখতে হয়, অনেক রকমের, তুমি বেশি বুঝতে পারবে জিনিসগুলো, যাই হোক, মানে একটা ছবি মতো করে। ঠিক আছে, চলো আমরা তাহলে পরের দিন তাহলে এরকম করে ডিসকাস করে পরে এরকম ক্লাসটা কন্টিনিউ করা যাবে। ওকে স্যার। তাহলে ওকে স্যার। আজকে যদি ক্লাসে কোনো কনফিউশন থাকে, তাহলে তোমরা বলতে পারো পরের ক্লাসে। ঠিক আছে, তাহলে ভালো করে পড়ো, আমি এটা পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ওকে, হ্যাভ এ গুড ডে থ্যাংক ইউ স্যার। এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার। স্টে সেফ স্যার। ইউ টু। Thank you, sir. Thank you.